তখন যে ছাতাটা আপনাকে বৃষ্টি থেকে রক্ষা করছিল, বৃষ্টি থেমে গেলে সেই ছাতাটাকেও কিন্তু বোঝা বলে মনে হয়। গরম কাপে থাকা গরম চাটা বা ধোয়া ওঠা চাটার কদর ততক্ষণই থাকে যতক্ষণ সেটা গরম থাকে। সেরকমই মানুষের কদর ততক্ষণই থাকে যতক্ষণ তার প্রয়োজন আপনার কাছে রয়েছে বা আপনার প্রয়োজন তার কাছে রয়েছে। আর যে জলটা বেশি স্বচ্ছ সেই জলে কিন্তু মাছ থাকে না, মাছ কিন্তু নোংরা জলেই থাকে। কেন জানেন? যে মানুষটা সত্যি কথা বলে, স্বচ্ছ প্রেজেন্টেশন, সঠিকভাবে কথা বলে, উচিত কথা বলে, সেই মানুষটা কিন্তু একা থাকে। আর যে মিথ্যে কথা বলে সেই কিন্তু আশেপাশে মানুষজন নিয়ে বহাল তবিয়াতে থাকে। যদি উপোস করলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে তো রাস্তায় যে গরিব মানুষগুলো থাকে তারাই তো সব থেকে বেশি উপোস করে, তাই তো সব থেকে বেশি খালি পেটে থাকে। কোনো বিষ যদি শরীরে ঢুকে যায় সেটা ট্রিটমেন্ট করানো যায়, কিন্তু কোনো বিষ যদি কানে ঢুকে যায় সেটার কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না। ধরুন কুঞ্জি যদি মন্থরার কান না ভরতো তাহলে কিন্তু রামকে 14 বছর বনবাসে যেতে হতো না। কাজে বিষ শুধু শরীরে নয়, কান থেকেও কিন্তু আমাদের ভেতরে ঢোকে। এই কান দিয়ে ঢোকা বিষের কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না। এতে তো দুজনেই কালো, কাকও কালো কোকিলও কালো। যখন দুজনে আওয়াজ বার করে তখন বোঝা যায় কোনটি কোকিল কোনটি কাক। সেরকমই কিছু মানুষের ব্যবহারেই বোঝা যায় কে শিক্ষিত কে অশিক্ষিত। যে সত্যি বলে তাকে কিন্তু একবারই সত্যিটা এক্সপ্লেন করতে হয়, আর যে মিথ্যে বলে তাকে কিন্তু কন্টিনিউয়াস তার কথাকে প্রুফ করার জন্য একটার পর একটা মিথ্যে কথা তাকে বলে যেতে হয়। জীবনে সবার জীবনে খারাপ সময় আসাটা ভীষণ দরকার, তাহলেই আমরা বুঝতে পারবো কে আমার প্রয়োজনে প্রিয়জন না আমার কে সত্যিকারের প্রিয়জন। আমি আপনি হয়তো সবাই বুঝেছি বা এটা বুঝতে পেরেছি যে শিক্ষা কোনো পাঠ্যপুস্তক থেকে আসে না, শিক্ষা আসে বা শিক্ষা নিতে হয় জীবন থেকে।